হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকে আমরা ফিজিক্স একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করব। সো দেখো এখানে কি বলছে, একটি ধারককে 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করে সম্পূর্ণভাবে চার্জ করা হলো। অতঃপর ধারকটিকে একটি ছোট রোধ কুণ্ডলীর ভেতর দিয়ে ডিসচার্জ করা হলো। রোধ কুণ্ডলীটি একটি তাপ অন্তরিত ব্লকের ভেতর ঢুকানো ছিল। ব্লকের ভর 0.15 কেজি এবং আপেক্ষিক তাপ এত 2.2 × 10⁻² জুল পার কেজি পার কেলভিন। ব্লকের তাপমাত্রা 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ধারকের ধারকত্ব নির্ণয় করো। তার মানে কি আমার সি জানতে চাইছে। আর কি কি দেওয়া আছে, এটা হচ্ছে ভোল্টেজ ভি, তারপর ব্লকের ভর দেওয়া আছে, এটা হচ্ছে এম, তারপর আপেক্ষিক তাপ এস দেওয়া আছে। আচ্ছা তাহলে চিন্তা করো কি হয়েছে, একবার পরি কোয়েশ্চেনটা। বলছে যে একটি ধারককে 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করে সম্পূর্ণভাবে চার্জ করা হলো। আচ্ছা ধারকে কি হয়, ধারক হচ্ছে চার্জ সঞ্চিত থাকে, তাই না? ধারকে এই চার্জ করার ফলে কি ধারকে একটা সঞ্চিত শক্তি আছে। অতঃপর ধারককে একটি ছোট রোধ কুণ্ডলীর ভিতর দিয়ে ডিসচার্জ করা হলো। রোধ কুণ্ডলীটি একটি তাপ অন্তরিত ব্লকের ভিতর ঢোকানো ছিল। ঠিক আছে, ব্লকের ভর হচ্ছে 0.15 কেজি এবং আপেক্ষিক তাপ 2.2 × 10⁻² জুল পার কেজি পার কেলভিন। ব্লকের তাপমাত্রা 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ধারকত্ব কত? আচ্ছা, সো তাপ অন্তরিত ব্লকের ভেতর ঢুকানো ছিল, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে কি বলে ধারক, ধারকের ভিতরে যে সঞ্চিত শক্তিটা আছে, এই শক্তির কারণে কিন্তু এই ব্লকের তাপমাত্রা 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। আর তাপ অন্তরিত হওয়ার কারণে এই শক্তিটা, মানে শক্তিটাই তো পরে তাপে রূপান্তরিত হয়েছে, তাই না, ডিসচার্জ করার ফলে। তো এই শক্তিটা বাইরে যাইতে পারবে না, এই জন্য হচ্ছে তাপ অন্তরিত। তাহলে আমরা কি বলতে পারি, ধারকের সঞ্চিত শক্তি যেটা, ওইটাইতেই তাপমাত্রা বৃদ্ধিতে কাজ করছে, তাই না? আমরা কি জানি, তাপ দিলে, কোনো একটা বস্তুতে তাপ দিলে সেটা দুই ভাবে খরচ হতে পারে। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, আরেকটা কি, আরেকটা হচ্ছে অবস্থার পরিবর্তন। সো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে সূত্র কি, সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল এম এস ডেল থিটা। আর ধারকে একটা শক্তি সঞ্চয় হয়েছে না চার্জ করার ফলে। আর তাপ কি, তাপও কিন্তু এক প্রকার শক্তি, তাই না? সো এটা আমরা শক্তির রূপান্তর সূত্র ইউজ করে বের করতে পারি। আর ধারকের সঞ্চিত শক্তি আমরা কি জানি, ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, তাই না? আরো সূত্র আছে, হাফ কিউ ভি অথবা কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, এখন দেখো আমি কোনটা ইউজ করবো। আমার এই ভোল্ট দেওয়া আছে, এই ভোল্ট কোনটায় কোনটা আছে, এটাই আছে, এটাই আছে। এখন বলো কোনটা ইউজ করবো। আমার কি চার্জের কোনো দরকার আছে? চার্জের দরকার নেই, আমার ধারকত্ব দরকার আছে, আমি ফার্স্ট এটা ইউজ করবো। তাই আমরা কি বলতে পারি, ইউ ইজ ইকুয়াল কিউ, বা আমি ডাইরেক্ট লিখতে পারি হাফ সি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এম এস ডেল থিটা। দেখো সবই জানা আছে, সি বাদে, হাফ ইন্টু সি ইন্টু 220 এর স্কোয়ার ইজ ইকুয়াল, এম হচ্ছে 0.15, এস হচ্ছে 2.2 ইন্টু 10⁻², আর ডেল থিটা হচ্ছে 0.4। ঠিক আছে, এই যে ডেল থিটা, এটা কিন্তু তোমার কি তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন ডিগ্রিতেও যা, কেলভিনেও তা। সো এই জন্য আমাদের এখানে 0.4 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। সো এখান থেকে আমরা ডাইরেক্ট সি পেয়ে যাব। দেখি সি এর মান কত আসে। সো এখান থেকে আমরা পাচ্ছি সি এর মান হচ্ছে 545.45 ইন্টু 10⁻6 ফ্যারাড, বা আমরা বলতে পারি 545.45 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরকম আরও ম্যাথ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম প্লেলিস্ট বানাচ্ছি আমি, মানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এইসব কোয়েশ্চেন দিয়ে, ফিজিক্সের একটা, ম্যাথের একটা, আর কেমিস্ট্রির একটা। কেমিস্ট্রিটা একটু কম আছে, ফিজিক্স আর ম্যাথই বেশি বানানো হচ্ছে। সো এরকম কোয়েশ্চেন যদি তোমাদের সলভ করতে প্রবলেম হয়, আমার একটা গ্রুপ আছে,
ক্যাপ সায়েন্স নামে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইখানে পোস্ট করতে পারো, অথবা কমেন্টে তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও বলতে পারো। তো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।